আজকে শেয়ার করব এমন একটি রেসিপি যেটি নিরামিষ দিনে এবং গোপাল সেবায় অন্নভোগের সাথে দিলেও বেশ ভালো হবে। এটি একটি চটজলদি একটি রেসিপি। তো প্রথমেই আমি একটা আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরপরেই আমি এখানে 250 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরগুলোকে এরকম কিউব কিউব শেপে কেটে নেব। তারপরে একটি ক্যাপসিকামকে ছোট ছোট কিছু টুকরে কেটে নেব। আর তারপরেই রান্নার উপকরণের জন্যে টমেটোটাকে টুকরো টুকরো করে কেটে নেব। এরপর কড়াইতে সাদা তেল গরম করে নেব। আর সাদা তেল গরম হয়ে গেলেই যে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুর মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আলুগুলো ভেজে তুলে রেখে পনিরের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। পনিরের টুকরোগুলো দিয়ে আমি সামান্য পরিমাণ চিনি ব্যবহার করি। চিনি করার ফলে পনিরটা বেশ মিষ্টি মিষ্টি হয়, সুন্দর খেতেও লাগে। এরকম লাল লাল করে ভেজে নেব। পনির ভাজা হয়ে গেলে সাদা তেলে 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দেব। তারপরেই দিয়ে দেব কিছুটা আদা বাটা আর ওই কেটে রাখা টমেটোর টুকরোগুলো। আর টমেটোটা যাতে গলে যায় ভালোভাবে তার জন্য অল্প একটু নুন ছড়িয়ে দেব। টমেটোটা ভালোভাবে গলে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন, হলুদ আর স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা নাও ব্যবহার করতে পারেন। তো মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো আর ভেজে রাখা আলু দিয়ে মশলার সঙ্গে এই সবজিগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব। সবজির সাথে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এরপরেই এর মধ্যে পরিমাণ মতো, যে যেমন ঝোল খাবেন পরিমাণ মতো জল ঢেলে, ঝোলটা ফুটে উঠলে 2 মিনিট পরে পনিরের টুকরোগুলো দিয়ে দেব। এরপরেই ঝোল নামানোর আগে গরম মশলা গুঁড়ো আর অল্প পরিমাণ ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি নিরামিষ দিনের একটি সুস্বাদু রেসিপি। কেমন